আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবে, অনেক কিছু শিখতে পারবে। তোমাদের যারা ইউটিউব ক্রিয়েটার তাদের কিন্তু এটা খুবই প্রয়োজনীয় জিনিস। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই খুশিতেই আছো। প্রথমেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে। তাহলে চলো ডিটেলসে বলা যাক আজকের ভিডিওটি কি বিষয়। আজকের ভিডিওটি হচ্ছে, তোমরা অনেকে থাম্বনেল দাও, আমিও দেখেছিও, অনেকে থাম্বনেল দিচ্ছ, নিজেদের ফটো লাগাচ্ছ, কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা তোমরা রিমুভ করতে পারছো না। তোমরা জানো না ফটো ব্যাকগ্রাউন্ড মানে তোমার যে ছবিটা আছে, যেখানে তুমি ছবিটা তুলেছো, তার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবে তোমরা সেটা জানো না। আজকে সেই বিষয়ে ভিডিওটা, এবং আমি কনফার্ম যে তোমরা যদি এই ভিডিওটি পুরো দেখো স্কিপ না করে, তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে যে তোমার ফটোর ব্যাকগ্রাউন্ড তুমি কি করে রিমুভ করবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে কিন্তু থাম্বনেলে তুমি ইউজ করতে পারবে না, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড সহ তোমার থাম্বনেলে চলে আসবে, যেটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে। তোমাদের নিজস্ব ফটো যেটা তুমি থাম্বনেলে দেবে, সেই থাম্বনেলের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যাতে তোমার ক্লিয়ার থাকে, বিশেষ করে টেকনিক্যাল চ্যানেলে তোমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড যেন ক্লিয়ার থাকে। এবং তোমার যদি ব্লগ চ্যানেলেও হয়, যাই চ্যানেল হোক, সেটা তুমি ব্যাকগ্রাউন্ড দিয়ে হয়তো দিচ্ছ কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আলাদা জিনিস, কিন্তু বেশ কিছু ভিডিওতে তোমাকে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে তোমাকে থাম্বনেল বানাতে হয়, তোমার ফটো থাম্বনেলে অ্যাড করতে হয়। তাহলে চলো আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং অন করে দেখাই কিভাবে তোমার নিজস্ব ফটো তোলা ব্যাকগ্রাউন্ডটা কি করে রিমুভ করবে। তাহলে চলো আমি তোমাদের স্ক্রিন রেকর্ডিং করে এই জন্যই দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি ইচ্ছা করলে পাশে তোমাদের দিয়েও দেখাতে পারি, কিন্তু আমার ধারণা তোমাদের স্ক্রিন রেকর্ডিং করে ডাইরেক্ট দেখালে আমার মনে হয় তোমাদের পক্ষে সুবিধা হয়, তোমরা জুম করে দেখতে পারো, আমার ধারণা এটাই। তাহলে চলো যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এর দিকে। তোমরা দেখো আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি, তোমরা মনোযোগ সহকারে দেখবে আমি কি করছি, তাহলে তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি প্রথমে কি করব, গুগলে যাব। এই যে গুগল খুললাম, এখানে খুলে আমি সার্চে যেখানে এই যে সার্চে আমি কি লিখব, ফটো, দেখো লেখা আছে ফটো ব্যাকগ্রাউন্ড ক্লিনার, লেখা আছে উপরেই ফটো ব্যাকগ্রাউন্ড ক্লিনার, এখানে ক্লিক করব। তো ফটো ব্যাকগ্রাউন্ড ক্লিনার করলেই এইরকম এগুলো কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে প্রথমের ওপরটা যেটা যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ লেখা আছে প্রথমেই, ফর ফ্রি, এখানে ক্লিক করবে। এবার এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলবে, কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলবে। এইবার কি করতে হবে দেখো, ভালো করে দেখবে, আপলোড ইমেজ, দেখো ওখানে লেখা আছে আপলোড ইমেজ। এবার আপলোড ইমেজে ক্লিক করবে। ধরো এই যে আমার একটা ফটো তোলা আছে, এই ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোটা আমি ক্লিক করব। এই ফটোটা ক্লিক করলে ফটোটা কিন্তু ও নিয়ে নিল। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, লাল লাল কি আছে, এই যে লাল লাল কি আছে। এবার দেখো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার হয়ে গেল। এবার দেখো নিচের ওপর দেখো বাঁ দিকে দেখাচ্ছে ডাউনলোড অপশন, লোয়ার অ্যারো দেওয়া মানে ডাউনলোড। এবার এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো ওপর দেখাচ্ছে ফাইল ডাউনলোডেড হয়ে গেল, ফাইল ডাউনলোড হয়ে গেল। এবার আমি তোমাদের দেখাচ্ছি ফাইলটা ডাউনলোড হয়েছে, দেখো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি চলে যাচ্ছি স্টোরেজে, মানে যেখানে গ্যালারিতে গিয়ে, এখানে কোথায় যাব, আমি ইমেজে যাব, দেখো ইমেজে গিয়ে আমি কি করব, দেখো কোন ফটো ছিল আর কোন ফটো হলো। দেখো ফটোটা তুলেছিলাম আমি, এই ফটোটা আমি উঠেছিলাম। দেখো পেছনে লাল লাল দরজা দেখা যাচ্ছে, মেরুন কালারের দরজা দেখা যাচ্ছে। এবার এই ফটোটাই দেখো আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম তারপরে কেমন হয়েছে। ডাউনলোডে গিয়ে দেখো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, চলে গিয়েছে। এবার ফটোটা তোমার পরিষ্কার হয়ে গিয়েছে, মানে এইটা করলেই, এই যে আমি যেটা দেখালাম সেটা করলেই তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চলে যাবে, যাই থাকুক ফটোর ব্যাকগ্রাউন্ডে
শুধু তোমার ফটোটা থাকবে। দেখো কি সুন্দর ফটোর ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পরিষ্কার, অসুবিধা মানে হবে না। এরপরে তোমাদের ফটো, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড তোমরা অনায়াসেই করতে পারবে, ব্যাকগ্রাউন্ড অনায়াসেই রিমুভ করতে পারবে, এটা আমার আশা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।